প্রিয় বন্ধুগণ, আজ আপনাদেরকে এমন দুইটি গুনাহের কথা বলবো, যেই দুইটি গুনাহ যদি আমার আর আপনার মধ্যে থাকে তাহলে কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ তার পা এক চুল পরিমাণও লাড়তে পারবে না, সেই দিন আমি আর আপনি আমাদের হাজারো নেক থাকা সত্ত্বেও যদি শত পরিমাণ পাহাড় পরিমাণ নেকও যদি থাকে, তারপরেও আমাদের সেই নেক কোনো কাজে আসবে না। আমাদেরকে নিঃস্ব হয়ে অবশেষে জাহান্নামে যেতে হবে। আজ শুধু সেই দুইটি গুনাহের কথা বলবো, তবে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা শিরিক করে সেই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এই দুইটা গুনাহ ছাড়া যদি অন্য গুনাহ করে আল্লাহ তাআলা চাইলে সেই গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা বলো তো দেখি কাঙ্গাল কাহাকে বলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঙ্গাল তো আমরা তাদেরকে বলি যাদের ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তো দুনিয়ার কাঙ্গালের কথা বলছো, আখিরাতের কাঙ্গালকে বলতে পারো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুলই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঙ্গাল হলো ওই লোক কাল হাশরের ময়দানে এক লোক পাহাড় পরিমাণ, শত কোটি পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে, কিন্তু যখন আল্লাহ তাআলার হুকুমে সে জান্নাতে যাইতে চাইবে, জান্নাতের রাস্তা রওনা হবে, তখন শত শত লোক আইসা তাকে বেড় দিয়ে ধরবে, ঘিরিয়ে ফেলবে এবং বলবে, আজ আমাদের পাওনা তুমি আমাদেরকে না দিয়ে তুমি জান্নাতের দিকে কোথায় যাচ্ছ? আজ আমাদের পাওনাগুলা দিয়ে যাও। তখন সেই লোককে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও ফেরেশতারা, আজ তাহাদের পাওনা তুমি তাহাদেরকে বুঝিয়ে দাও। তখন পাওনাদারদেরকে বলা হবে, তোমরা কে কি পেয়েছো তার কাছ থেকে, কে কি পাওনা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ যার যার পাওনা তার নেক আমল থেকে বুঝিয়ে দিয়ে দিবেন। অবশেষে যখন তার নিকট আর কোনো নেক আমল থাকবে না, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ,